নমস্কার বন্ধুরা। আমেরিকার চালাকিটা একবার বুঝুন। একসময় আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল রাশিয়া। অর্থনৈতিক ও সামরিক শক্তি, মহাকাশ গবেষণা, সমরাস্ত্র, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই দুই দেশের মধ্যে ছিল তীব্র প্রতিযোগিতা। তাই আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশল যদি হয় রাশিয়াকে দুর্বল করা, তাহলে সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে না গিয়ে অন্য একটি দেশকে সামনে রেখে যুদ্ধ করানো। এর চেয়ে কার্যকর কৌশল আর কি হতে পারে? আর এখানেই আসে ইউক্রেন। অনেকের মতে আমেরিকা ইউক্রেনকে সামনে রেখে রাশিয়ার সঙ্গে এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে যার শেষ কোথায় তা আজও স্পষ্ট নয়। যে যুদ্ধ দ্রুত শেষ হবে বলে অনেকে মনে করেছিলেন, সেটি বছরের পর বছর ধরে চলছে। ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, রাশিয়ারও বিপুল অর্থ ও সামরিক সম্পদ ব্যয় হয়েছে, আর ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে গিয়ে আমেরিকাকেও কম খরচ করতে হয়নি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রাশিয়া তো রাশিয়া। ইতিহাসে নেপোলিয়ন থেকে শুরু করে হিটলার, অনেক পরাক্রমশালী শক্তি রাশিয়াকে পরাজিত করার চেষ্টা করেছে। তাই শুধু অর্থ ও অস্ত্রের জোরে রাশিয়াকে সহজে দুর্বল করে দেওয়া যাবে এমন নিশ্চয়তা আমেরিকারও নেই। তাহলে শেষ পর্যন্ত জল কোথায় গিয়ে দাঁড়াবে? রাশিয়া কি সত্যিই দুর্বল হয়ে পড়বে, নাকি দীর্ঘ এই যুদ্ধে আমেরিকা, ইউরোপ এবং ইউক্রেনকেও বড় মূল্য দিতে হবে? এই উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। ততদিন রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে নজর রাখুন আর উপভোগ করুন ভূরাজনীতির এই দীর্ঘ